আজ বানানো হবে ইঁচড়ের কোপ্তা। আর কে বানাবে দেখে না একটু। এই যে আমাদের কোপ্তা ভাজা চলছে, এখন আরও বেশ কিছুটা আছে ভাজার জন্য বাকি। তো দেখতে থাকো তোমরা কিভাবে বানানো হচ্ছে। মাস্টার শেফ বানাচ্ছে আমাদের। ভিডিও করতে ডিস্টার্ব করছে, দেখো ভিডিওটা। এই দেখো ভাজা হয়ে গেছে একটা, আমি মাস্টার শেফ। না ভালো লাগলো বলতে হবে ভিডিওর জন্য। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। দিতে হয়, নাহলে লোভ লাগিয়ে দিয়ে পেট ব্যথা করবে। এই দেখো বন্ধুরা, মশলা কষা হচ্ছে। তো মশলা বাটার সময় তখন আমি ভিডিও করতে পারিনি। এখন বলে দিচ্ছি কী কী মশলা দেওয়া হয়েছে। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর স্বাদ মতো লঙ্কা দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা বেটে কষানো হচ্ছে ভালো করে তেল দিয়ে। আর তারপর দেওয়া হবে টক দই। মশলা কষা হওয়ার পরে সামান্য একটু জল দিয়ে ফুটতে দেওয়া হয়েছিল। এবার টক দইটা ঢালা হবে। এখানে কুচো চিংড়ি ভাজা করে রাখা আছে, এবার আমরা সেটা কোপ্তার মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেল। তো এটা হচ্ছে কি নাম দেবো এটা? কোপ্তা, কুচো চিংড়ি দিয়ে কোপ্তা, ইঁচড়ের কোপ্তা। এই দেখো, এবার আমরা ভাজা কোপ্তাগুলো দিয়ে দিলাম, ইঁচড়ের কোপ্তাগুলো। তো দেওয়ার পরে একটু সামান্য জল দেব। জল দেওয়া হচ্ছে একটু। আর তোমরা অবশ্যই স্বাদ মতো নুন আর চিনিটা দেবে, কেমন? আমরা কোপ্তা করার সময় তো একটু হালকা চিনি দিয়েছিলাম, নাহলে একটু কষা কষা লাগতো। যাই হোক, এবার যখন খাবার সময় বলবো, জানাবো কেমন হয়েছে টেস্ট। এই দেখো আমাদের ইঁচড়ে কোপ্তা রেডি, ঝোল ফুটছে, এবার নামানো হবে। তো সাইজগুলো দেখে নাও একটু। এই যে ইঁচড়ে কোপ্তা রেডি, তার সঙ্গে ডুমো ডুমো করে আলু দেওয়া হয়েছে 2-4টা। তো আমাদের মাস্টার শেফকেও একবার দেখাতে যাবে না।